তো বন্ধুরা দেখো আবার রেডি হয়ে গিয়েছি, আর আজকে অনেকদিন পরে এই ড্রেসটা পরলাম। পরে কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের জানাবো। তো চলো দেখতে থাকো ফুল ব্লগটা। আর এই ব্যাগটা নেবো আজকে, ওর উপর একটা হাত মোলা আছে দেখো। তো চলো। তো নতুন বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আমরা ঘুরতে। আর কোথায় যাব তোমাদের তো আগেও বলেছি, এখানে অত বেশি ঘোরার জায়গা নেই। এদিক ওদিক নদী পাড় আছে, সেসব জায়গাগুলোই মাঝে মধ্যে চলে যাই। কি আর করার, যেখানে যেরকম সেরকমভাবেই তো থাকতে হবে, সব জায়গায় তো সব কিছু অ্যাভেলেবেল থাকে না। তো এই জন্যই ভাবি মাঝে মধ্যে সময় কাটাতে এইসব জায়গাগুলোতেই আসি। আর এই জায়গাটা বেশ একটা অফবিট টাইপের জায়গা বলতে পারো। আর খুব নিরিবিলি একটা সুন্দর জায়গা, এখানে অনেকেই আসে টাইম পাস করতে, মানে সন্ধ্যাবেলাটা কাটাতে আর কি। আর এখানটায় হচ্ছে রাস্তার কাজ চলছিল, সেই কারণে হচ্ছে আমরা জ্যামের মধ্যে দাঁড়িয়ে গিয়েছিলাম অনেকক্ষণ। কারণ ছোট রাস্তা তো, আর ভেতরে একটা বিশাল বড় এই কী বলে ওগুলোকে, ওই ক্রেন টাইপের না কি এটা, হ্যাঁ ওরকমই হবে কিছু একটা, এই জিনিসটা হচ্ছে পেঁচাচ্ছিল। সেই জন্যেই আমরা এখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। আর এখানটা একটা সুন্দর মন্দির আছে, এখানে পুজো হয়, একটা অ্যানুয়াল একটা পুজো হয় আর কি। আর এই জায়গাটা থেকে মহিষাদল জায়গাটা বেশ কাছে। মহিষাদল তো তোমরা নাম শুনেইছো, কারণ মহিষাদলে বিখ্যাত রাজবাড়ি আছে, অনেকেই ঘুরতে আসো। আর সেই সাথে মহিষাদলে বিরাট বড় রথের মেলা হয়। যদিও এবারে আমাদের ওটা যাওয়া হয়নি, গতবারেও গিয়েছিলাম, তার আগেও গিয়েছিলাম, এবারে যাওয়া হয়নি। আর এদিকে যেহেতু নদীর পাড়, নদীর পাড়ে প্রচুর হচ্ছে ইটভাটা আছে। তো এখানে দেখতেই পাচ্ছ, যেদিকেই মোটামুটি নদী দেখবে তার আশেপাশে ইটভাটা দেখবি। তার যে কটা বৈধ তার ঠিক নেই, বেশিরভাগই কিন্তু অবৈধ। নদী থেকে মাটি ফাটি তুলে ইটগুলো বানায়, যার জন্য নদীর অনেক ক্ষয়ক্ষতিও হয়। কি আর করার, মানুষ খুবই স্বার্থপর, সবাই, আমিও। তো এরপর দেখো এই জায়গাটা খুবই সুন্দর, মানে খুবই ভাল লাগে আর কি এই জায়গাটা। তোমরা হচ্ছে তমলুকের দিকে যারা থাকো তারা তো এই জায়গাটা জানোই, জায়গাটার নামটার না আমি খালি ভুলে যাই, একটু কঠিন টাইপের একটা নাম আছে। আর এখানটা কী যেন নামটা আমি জানি না ঠিক, আমি ভুলে গেছি। নেক্সট টাইম গেলে অবশ্যই নামটা আমি মনে করে আসবো। আর যারা মহিষাদলের দিকে থাকে তারাও জানো এই জায়গাটা। তো খুব সুন্দর আর কি ঘোরার জায়গা। তো আমরা হচ্ছে তমলুক থেকে হচ্ছে হসপিটাল মোড় পেরিয়ে সোজা হচ্ছে যে রাস্তাটা গেছে আর কি, কী বলে ওটাকে, মহিষাদলের দিকে, ওই রাস্তাটা দিয়েই কিন্তু ঢুকে যেতে হবে, অতটাও যেতে হবে না। তো দেখো চলে এসেছি, আর এসেই আমাদের ডেস্টিনেশন কিন্তু ঠিক করাই আছে। এই বাড়িটার সামনে এরকম একটা মাচা উনি কিন্তু বানিয়ে রেখেছে। এই মাচাটায় অনেকেই এসে বসে থাকে, আড্ডা দেয়। তো আমরা গিয়ে দেখ লাকিলি এই জায়গাটা পেয়ে যাই যতবারই যাই। তো এবারেও আমরা পেয়ে গিয়েছিলাম, এর আগে কয়েকজন লোক বসেছিল আর কি। তো আমরা যাওয়ার একটু পরেই ওনারা উঠে গেল, চলে গেল আর কি। তাই আর হচ্ছে আমরা খুবই লাকি হয়ে গেলাম। আর এই জায়গাটা বসে সামনে নদী দেখতে খুবই ভালো লাগে। আর আগের বারে যখন এসেছিলাম অনেক খাবার নিয়ে এসেছিলাম, এবারে আর খাবার আনা হয়নি, তাই বসে বসে বোর হচ্ছিলাম। যদিও একদম বাড়ি থেকে লাঞ্চ টাঞ্চ করেই বেরিয়েছি তারপরে। আর নদীতে বেশ ভালোই জল আছে, এই দিকটাতে নদীতে বেশ ভালোই জল থাকে, কিন্তু স্টিমার ঘাটের দিকে ওই জায়গাটা নদী বেশি গভীর নয়। আর এদিক থেকে জানো তো সুন্দর একটা হচ্ছে ফেরিঘাট আছে, ওটা আগের বারে আমি তোমাদের ব্লগে দেখিয়েছিলাম। ওখান থেকে বেশ 2-3 টাইম হচ্ছে জেটি ছাড়ে। আর ওই উল্টো দিকে একটা গ্রাম আছে, ওই গ্রামটার দিকে যায়, ওইটা ওই দিকের গ্রামটাতে যায় আর কি। তো ভীষণ গ্রাম ওগুলো, মানে নাকি বর্ষাকালে পুরো হাঁটু অবধি জল উঠে যায়, একবার বলছিল এখানে একজন ব্যক্তি, আমি শুনছিলাম। মানে এত জল থাকে প্রত্যেকবার বর্ষায় নাকি জল উঠে যায় ওই দিকটা। এই ভেতরের দিকে পূর্ব মেদিনীপুরেই হবে। তবে কি বলতো, এই নদী দিয়ে না হাওড়া ডিস্ট্রিক্ট আর হচ্ছে মেদিনীপুর ডিস্ট্রিক্ট, এই দুটো হচ্ছে ভাগ হয়ে গিয়েছে। নদীর ওপার হাওড়া ডিস্ট্রিক্ট, আর নদীর এপার হচ্ছে যে পূর্ব মেদিনীপুর। আর এদিকে দেখো আমার বর নিজের কালাকারি দেখাচ্ছিল, বেশ ছবি টবি তুলছিল আর কি। আর আমার দেখো এখানে জুতোর সাথে আজকে আমার ড্রেসটা ম্যাচিং ম্যাচিং হয়ে গিয়েছে। তো বেশ অনেকক্ষণ এখানটায় কিন্তু আমরা বসেছিলাম, যতক্ষণ না সন্ধে হচ্ছিলো। অনেকেই বসে থাকে কিন্তু এই জায়গাটায়। আরও পেছন দিকে গেলে আরও অনেকটা জায়গা আছে, কিন্তু কিছুটা জায়গায় ওখানে হচ্ছে রাস্তা নেই, সেই কারণে আমরা পুরোটা কখনোই যেতে পারি না। তো অনেকক্ষণ আমরা এখানে বসেছিলাম, বসে এবার ভাবলাম যে চলো বাড়ির দিকে এগোনো যাক, কারণ বেশ সন্ধে সন্ধে হয়ে যাচ্ছিলো। আর এখানে ছোট্ট একটা বাজার আছে, এই বাজারটায় অনেক কিছু পাওয়া যায়। কোনোদিনও এই বাজারটায় ঢুকিনি, কারণ এত ভিড় হয়ে যায় না এই সন্ধ্যাবেলার দিকটাতে। আর বাইক কোথায় রাখবো, তার উপর নতুন বাইক, এর আগে আমাদের নতুন বাইক রেখে বাইকে লোকে স্ক্র্যাচ করে দিয়েছিলো, এই ধরনের একটা তিক্ত অভিজ্ঞতা আছে, সেই কারণে আমরা মানে বাইক কোথাও রাখতে ঠিক সাহস পাই না। আর এই দিকটা দেখো, এই দিকটাতে কিন্তু নদীতে চড়া পড়ে গিয়েছে। তবে একদিনের জন্য খুব সুন্দর একটা জায়গা, মানে সন্ধ্যাবেলায় গিয়ে টাইম পাস করার জন্য তোমরা কিন্তু যেতেই পারো কোনো না কোনো দিন, যারা আশেপাশে থাকো। আর এটা দেখালাম তোমাদের, এটা হচ্ছে তমলুকের যে মেডিকেল কলেজটা নতুন হয়েছে, ওটা নতুন না, বেশ কিছুদিন হয়ে গেল। এরপর ফেরার পথে আমরা এখানে কাকটিয়া বলে একটা জায়গা আছে, ওখান থেকে কিনেছিলাম একটা বিরাট বড় রোল, দুজনে দুটো নিয়েছিলাম,
নিয়ে তো খেতে পারছিলাম না, কারণ রোলের পরোটাটা বিশাল মোটা ছিল, ভালো খেতে ছিল না, তবে মোটা ছিল। আর আমার ফোনের কাভারটার জন্য এরকম উঠেছে, চিকেন রোল ছিল, এটা খুব ভালো খেতে ছিল। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা।